সন্ধ্যেবেলা অরবিন্দ স্টেডিয়াম গেলাম আমার বোন মিষ্টির সাথে দেখা করতে। ওখানে পৌঁছাতেই মিষ্টির বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম ওদেরকে একটা ফানি কোশ্চেন করি। কোশ্চেনটা কি করছি তোমরা একবার শুনে নাও। এই মোবাইল ফোনটাকে বাংলায় কি বলে? ইলেকট্রনিক যন্ত্র। কোশ্চেনটা ভালো করে শোনো। মোবাইল ফোনকে বাংলায় কি বলে? না না, ফোন বলে না, অন্য কিছু বলে। ভালো করে দেখো, ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো, ঠিক আছে? মোবাইল ফোনকে বাংলায় কি বলে? ঠিক আছে। যদি ওরা কেউ বলতে পারেনি, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে মোবাইল ফোনকে বাংলায় কি বলে। তারপর ওদের সাথে একটা সেলফি নিয়ে ওখান থেকে চলে আসলাম একটা বিয়ে বাড়িতে। রাহুলের দিদির বিয়ে বাড়ি ছিল বিবেকানন্দ কলেজের ওখানে, আর বিয়ে বাড়ির ডেকোরেশন ছিল দেখার মতো। আমরা যখন বিয়ে বাড়িতে পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 8টা। বিয়ে বাড়িতে পৌঁছাতেই দেখা হয়ে গেল রাহুলের সাথে, তারপরে দেখা হলো আলোদার সাথে। আলোদা রাহুল দুজনে কিন্তু খুব ভালো ফটোগ্রাফার। তারপরে দিদির সাথে দেখা হলো, দিদির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। তারপর আমরা ওখান থেকে নিচে নেমে খাবার স্টলে গেলাম। ওখানে চা, কফি, পকোড়া, বিভিন্ন রকম খাবারের আইটেম ছিল। ওখান থেকে আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া। বিয়ে বাড়িতে আমার সাথে কে গেছিল সেটাই তো দেখানো হয়নি। আমার সাথে গেছিল ছোট্টু। চিকেন পকোড়া খাওয়ার পর হালকা করে 1 কাপ কফি খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম ডিনার করতে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার পরিবেশন করার পদ্ধতি ছিল খুব সুন্দর, আর খাওয়া দাওয়া ছিল আরো সুন্দর। থ্যাংক ইউ রাহুল আমাকে ইনভাইট করার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।